প্রত্যেক প্রযুক্তি উৎসাহীর জীবনে এমন একটা সময় আসে যখন চার্জারগুলোর সংগ্রহ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আপনি আপনার ল্যাপটপের জন্য একটি, ফোনের জন্য অন্যটি দিয়ে শুরু করেন, হয়তো ট্যাবলেটের জন্য আলাদা একটি পাওয়ার অ্যাডাপ্টার, এবং শীঘ্রই আপনার ডেস্কটি তার ও বড় আকারের অ্যাডাপ্টারগুলোর জট পাকানো বাসায় পরিণত হয়। ভ্রমণ আরও খারাপ হয়ে যায়, কারণ হঠাৎ করেই আপনার ব্যাকপ্যাকের অর্ধেকটা পাওয়ার ব্রিক্সের জন্য বরাদ্দ হয়ে যায়। আচ্ছা, আপনার এই প্রোডাক্ট বা চার্জারটি কেনার জন্য একটি লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে কিনতে পারেন, তাই দয়া করে ডেসক্রিপশন চেক করুন। এই বিরক্তিটি হল সেই ধরনের সমস্যা যা সমাধান করতে অ্যাঙ্কার 140 ওয়াট 4 পোর্ট USB-C চার্জার চেষ্টা করছে। এটি কেবল একটি চার্জার প্রতিস্থাপন করতে চায় না, বরং সবগুলি প্রতিস্থাপন করতে চায়। নামের হিসাবেই এটি উচ্চাকাঙ্ক্ষী শোনাচ্ছে। মোট 140 ওয়াটের আউটপুট 4টি পোর্টে বিস্তৃত, যা শক্তিশালী ক্ষমতার ইঙ্গিত দেয়। তবে চিত্তাকর্ষক সংখ্যা সবসময় বাস্তব উপযোগিতায় রূপান্তরিত হয় না। এই চার্জারটিকে আকর্ষণীয় করে তোলে শুধু উচ্চ ওয়াটের সংখ্যা নয়, বরং বিদ্যুতের বুদ্ধিমত্তা বিতরণ এবং চাপের মধ্যে এর নির্ভরযোগ্য কর্মক্ষমতা। এটি এমন লোকদের জন্য তৈরি যারা প্রতিদিন একাধিক ডিভাইসের ওপর নির্ভর করেন এবং চার্জিংয়ের গতি কমাতে চান না। কাঁচা কর্মক্ষমতার বিচারে এই চার্জারটি এর স্পেসিফিকেশন অনুযায়ী ফল দেয়। যখন একটিমাত্র ডিভাইস প্রধান USB-C পোর্টের সাথে যুক্ত থাকে, তখন এটি নিজের থেকেই সম্পূর্ণ 140 ওয়াট আউটপুট দিতে পারে। এটি সেই সব ল্যাপটপের জন্য যথেষ্ট যেগুলিতে সাধারণত বড় আকারের নিজস্ব অ্যাডাপ্টার প্রয়োজন হয়। ভিডিও সম্পাদনা, প্রোগ্রামিং বা ত্রিমাত্রিক কাজের জন্য ব্যবহৃত উচ্চ ক্ষমতাসম্পন্ন মেশিন প্রচুর শক্তি ব্যবহার করতে পারে, এবং এই চার্জারটি দ্বিধা ছাড়াই সেগুলি সামলায়। অতিরিক্ত ক্ষমতা থাকার সুবিধা কেবল গতির নয়, স্থিতিশীলতারও। আপনার ল্যাপটপ চার্জ করার সময় সম্পূর্ণ কর্মক্ষমতায় চলতে পারে, লোডের অধীনে ধীরে ধীরে শক্তি হ্রাস না করে। একাধিক ডিভাইস যুক্ত করলে চার্জারটি বুদ্ধিমত্তার সাথে শক্তি পুনর্বণ্টন করে। 4টি পোর্ট সক্রিয় থাকলে প্রথম USB-C পোর্টটি সর্বোচ্চ 65 ওয়াট সরবরাহ করতে পারে, দ্বিতীয়টি 45 ওয়াট পর্যন্ত, এবং অবশিষ্ট পোর্টগুলি স্মার্টফোন, ওয়্যারলেস ইয়ারবাড বা অন্যান্য অ্যাক্সেসরিজগুলির মতো ছোট ডিভাইস সাপোর্ট করে। মোট আউটপুট এখনও 140 ওয়াটেই সীমাবদ্ধ, তবে ডাইনামিক বণ্টন নিশ্চিত করে যে কোনো ডিভাইস অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুৎ থেকে বঞ্চিত না হয়। দৈনন্দিন ব্যবহারে এর অর্থ হল আপনি একই সাথে একটি ল্যাপটপ, একটি ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং সম্ভবত পোর্টেবল ব্যাটারি চার্জ করতে পারবেন, অ্যাডাপ্টার পরিবর্তন করার ঝামেলা ছাড়াই। বাস্তব পরীক্ষা সেই আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে। স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রার মতো ফ্ল্যাগশিপ স্মার্টফোন দ্রুত চার্জ করলে ডেডিকেটেড হাই স্পিড চার্জার ব্যবহার করার থেকে আলাদা মনে হয় না। অন্যান্য ডিভাইস যুক্ত থাকা অবস্থায়ও ফোনটি 1 ঘন্টা 30 মিনিটেরও কম সময়ে সম্পূর্ণ চার্জ হতে পারে। এটি চিত্তাকর্ষক, কারণ মাল্টিপোর্ট চার্জারগুলো অতিরিক্ত ডিভাইস যুক্ত করলে ফোনের সর্বোচ্চ চার্জিং গতি কমিয়ে দেয়। এখানে কার্যকরিতা ধারাবাহিকভাবে শক্তিশালী থাকে। এই চার্জারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এমন কিছু যা আপনি সাধারণত ওয়াল অ্যাডাপ্টারে দেখতে পান না, একটি অন্তর্নিহিত ডিসপ্লে। প্রথম দর্শনে এটি একটি অভিনবত্ব মনে হতে পারে, তবে এটি দ্রুত এর উপযোগিতা প্রমাণ করে। যখন আপনি ইউনিটটি প্লাগ ইন করেন, তখন আপনাকে একটি ছোট অ্যানিমেটেড গ্রাফিক্স দিয়ে অভ্যর্থনা জানানো হয়, যা চার্জারটিকে কিছুটা ব্যক্তিত্ব দেয়। এরপর প্রাথমিক অ্যানিমেশনের পর ডিসপ্লেটি ব্যবহারিক তথ্য মোডে রূপান্তরিত হয়। এটি প্রত্যেক পোর্টের পাওয়ার আউটপুট প্রদর্শন করতে পারে, যা আপনাকে প্রত্যেকটি সংযুক্ত ডিভাইস ঠিক কত ওয়াট টানছে তা দেখতে দেয়। এটি মোট পাওয়ার ব্যবহার এবং এমনকি তাপমাত্রার স্তরও মনিটর করতে পারে। রিয়েল টাইমে প্রত্যেক পোর্টের আউটপুট দেখা অপ্রত্যাশিতভাবে আনন্দদায়ক। আপনি দেখতে পারেন আপনার ল্যাপটপ লোডের অধীনে বেশি ওয়াটেজে নিচ্ছে, তারপর সম্পূর্ণ চার্জের কাছাকাছি আসার সাথে সাথে তা কমছে। দ্রুত চার্জিং শুরু হলে আপনার ফোনের সংক্ষিপ্ত উল্লম্বন আপনি দেখতে পারেন। যারা তাদের ডিভাইসের ব্যবহার বুঝতে পছন্দ করেন, তাদের জন্য এই স্বচ্ছতা একটি অতিরিক্ত আকর্ষণ যোগ করে, যা সাধারণ চার্জার দিতে পারে না। তাপমাত্রা নিরীক্ষণ মোডটিও শান্তি দেয়। চার্জার অতিরিক্ত গরম হচ্ছে কিনা তা অনুমান করার বদলে আপনি নিশ্চিত করতে পারেন যে এটি নিরাপদ সীমার মধ্যে কাজ করছে। এটি এমন একটি ফিচার যা প্রথমে আপনি বাতিল করতে পারেন, তবে একবার পেলে আপনার কেন এমন একটির প্রয়োজন তা বুঝতে শুরু করবেন। চার্জের কোনো প্রতিক্রিয়া না থাকলে আগের চার্জারে ফিরে যাওয়া কঠিন। চার্জারের নকশা এর কারিগরি দক্ষতার সাথে সঙ্গতিপূর্ণ। 4টি পোর্টই ইউনিটের নিচের দিকে অবস্থিত, যা সামান্য মনে হলেও বাস্তবিক সুবিধা প্রদান করে। দেওয়ালের সকেটে সংযোগ করলে তারগুলি প্রাকৃতিকভাবে নিচের দিকে ঝুলে থাকে, বাইরের দিকে প্রসারিত হয় না। ডেস্ক, সোফা বা সংকীর্ণ স্থানে ব্যবহারের জন্য এটি সুবিধাজনক, যেখানে প্রসারিত তারগুলি অসুবিধা বা চাপের কারণ হতে পারে। ভাঁজযোগ্য কাঁটাগুলি বহনযোগ্যতা বৃদ্ধি করে, চার্জারটিকে অন্য ডিভাইসগুলিতে আঁচড় না লাগিয়ে সহজেই ব্যাগে প্রবেশ করতে দেয়।
ক্ষমতার আউটপুট থাকা সত্ত্বেও জিএএন প্রযুক্তির কারণে চার্জারটি বেশ ছোট থাকে। গ্যালিয়াম নাইট্রাইড উপাদানগুলি ঐতিহ্যবাহী সিলিকন ভিত্তিক চার্জারের তুলনায় উচ্চ দক্ষতা এবং কম তাপ উৎপন্ন করতে পারে। ফলস্বরূপ ডিভাইসটি বেশ ভারী ও দৃঢ় মনে হয়, কিন্তু অতিরিক্ত বড় নয়। ল্যাপটপ, ফোন, ট্যাবলেট ও অন্যান্য সরঞ্জাম সাথে থাকলে এটিই আপনার একমাত্র চার্জার হিসেবে ব্যবহার করা সম্ভব। যারা প্রায়ই ভ্রমণ করেন তাদের জন্য এই সুবিধাটি বিনিয়োগের যৌক্তিকতা প্রমাণ করে। দেখতে চার্জারটি বেশ উন্নত মানের। এর মসৃণ ও আকর্ষণীয় গঠন অফিসের পেশাদার পরিবেশ এবং সাধারণ ঘরোয়া ডেস্কের সাথে মানানসই। এটি সাধারণ প্লাস্টিকের জিনিস নয়, বরং এটি একটি সূক্ষ্মভাবে তৈরি প্রযুক্তি পণ্যের মতো। ডিসপ্লেটি উজ্জ্বল ও স্পষ্ট, কিন্তু মনোযোগ বিক্ষিপ্ত করে না, এবং এটি সামগ্রিক নকশার সাথে সুন্দরভাবে মিশে যায়। যদি সক্রিয় থাকে তবে বিদ্যুতের বিভাজন পোর্টের সংখ্যার উপর নির্ভর করে। যেমন 2টি পোর্ট থাকলে বিদ্যুৎ 2টি ভাগে ভাগ হয়। যদি 3টি পোর্ট থাকে তবে পাওয়ার 3টি ভাগে বিভক্ত হয় এবং এভাবে সক্রিয় থাকে। চার্জারের বন্টন প্রক্রিয়ার উপর ভিত্তি করে পাওয়ার ভাগ করা হয়। এটা কোনো ত্রুটি নয়, বরং মাল্টিপোর্ট চার্জিংয়ের বাস্তবতা। ব্যবহারকারীদের বোঝা জরুরি যে তারা প্রতিটি পোর্ট থেকে একই সাথে 140 ওয়াট নিতে পারবে না। এছাড়াও উচ্চ ক্ষমতার ল্যাপটপের জন্য দ্রুত চার্জিং পেতে একটি 140 ওয়াট ক্ষমতা সম্পন্ন USB-C কেবল প্রয়োজন। ভাগ্যক্রমে প্রদত্ত কেবলটি সেই চাহিদা পূরণ করে, যা সামগ্রিক প্যাকেজের মান বৃদ্ধি করে। তাপ নিয়ন্ত্রণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও জিএএন প্রযুক্তি তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, তবুও বেশি লোডের অধীনে উচ্চ ওয়াটেজ সরবরাহকারী যে কোনো চার্জার গরম হবে। স্বাভাবিক অবস্থায় ডিভাইসটি নিরাপদ সীমার মধ্যে থাকে এবং ডিসপ্লের তাপমাত্রা পর্যবেক্ষণ অতিরিক্ত নিশ্চয়তা দেয়। পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা সবসময় বুদ্ধিমানের কাজ, বিশেষ করে যখন একসাথে একাধিক পাওয়ার হাংরি ডিভাইস চার্জ করা হচ্ছে। এই চার্জারটিকে ইউগ্রিন নেক্সোড প্রো 160 ওয়াটের 4-পোর্ট চার্জারের মতো প্রতিযোগীদের সাথে তুলনা করলে এটা স্পষ্ট হয় যে অ্যাঙ্কার তার পণ্য কৌশলগতভাবে স্থাপন করেছে। কিছু বিকল্পে সামান্য বেশি মোট ওয়াটেজ থাকতে পারে, তবে সেগুলিতে প্রায়ই ইন্টিগ্রেটেড ডিসপ্লে থাকে না অথবা দাম বেশি হয়। কার্যকারিতা, স্ক্রিনের মাধ্যমে ব্যবহারকারীর মতামত, বিবেচনী পোর্ট স্থাপন এবং উচ্চ ওয়াটের কেবল অন্তর্ভুক্তির সমন্বয়ে অ্যাঙ্কার মডেলটিকে স্পেসিফিকেশন দৌড়ের চেয়ে একটি সুষম প্যাকেজ মনে হয়। মূলত অ্যাঙ্কার 140 ওয়াট 4-পোর্ট USB-C চার্জার সফল হয়েছে কারণ এটি একটি জটিল চার্জিং সিস্টেমকে সহজ করে তোলে। একাধিক অ্যাডাপ্টার বহন করা বা কোনটি পর্যাপ্ত শক্তি সরবরাহ করবে তা অনুমান করার পরিবর্তে আপনি একটিমাত্র ডিভাইসের উপর নির্ভর করতে পারেন, যা সবকিছু বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করে। এটি আধুনিক ল্যাপটপ, দ্রুত চার্জিং স্মার্টফোন, ট্যাবলেট ও আনুষঙ্গিকগুলিকে কোনো আপোষ ছাড়াই সাপোর্ট করে। ডিসপ্লেটি স্বচ্ছতা ও স্বাতন্ত্রতা যোগ করে, নির্মাণগুণ আত্মবিশ্বাস জাগায় এবং সামগ্রিক নকশা বাস্তব ব্যবহারের প্রতিফলন ঘটায়। ৬,০০০ টাকা এটি নিঃসন্দেহে একটি উন্নত মানের অনুষঙ্গ, তবে প্রতিটি ডিভাইসের জন্য আলাদাভাবে উচ্চমানের চার্জার কেনার খরচ বিবেচনা করলে দামটি যুক্তিযুক্ত মনে হয়। পেশাজীবী, উদ্ভাবক, ছাত্র অথবা যারা প্রতিদিন একাধিক গ্যাজেট ব্যবহার করেন তাদের জন্য এই চার্জারটি বহনযোগ্যতা, কার্যকারিতা এবং আধুনিক প্রযুক্তি সরবরাহ করে। এটা হয়তো আক্ষরিক অর্থে আপনার প্রয়োজনীয় একমাত্র চার্জার নয়, তবে আধুনিক প্রযুক্তির জন্য এটা প্রায় কাছাকাছি। সুতরাং এটিই ছিল অ্যাঙ্কার 140 ওয়াট ল্যাপটপ চার্জারের পর্যালোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের আরও পর্যালোচনার জন্য নোটিফিকেশন বেলটি চাপুন। দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। So that wraps up our review of the Anker 140-watt laptop charger. If you enjoyed this video, don't forget to like, subscribe, and hit that notification bell for more reviews like this. Thanks for watching, and we'll see you in the next one.